ক্রিকেটার মুস্তাফিজকে নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কটা আবার অবনতি হয়ে গেল। জয়শঙ্কর এসে যেটুক রিপেয়ারিং করছিল, যেটা ডেন্টিং পেন্টিং করতে চাইছিল, সেটুকু আবার নষ্ট হয়ে গেল। হ্যাঁ, একটা ইতিবাচক প্রভাব ফেলছিল কিন্তু জয়শঙ্কর আসাতে। কবে আসছিল আপনাদের মনে আছে তো? বেগম খালেদা জিয়ার জানাজাতে ওইখানে তারেক রহমানের সাথে একটু হ্যান্ডশেক করছে, কথাবার্তা বলছে। এটা নিয়ে আমরা অনেকেই আবার বলছি, হায় হায় আবার সেই ভারতপন্থী তারেক রহমান, এরকম কথা বলি। আসলে বলতে হয় বইলা বলি, আমরা হিসাব মিলাই না তো বইলা ভালাই। যাই হোক, জয়শঙ্কর আইসা যেটুক রিপেয়ারিং করছিল, ডেন্টিং করছিল, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে, এই যে গত 5ই আগস্টে 2025-এ 5ই আগস্টে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, ওই অ্যাক্সিডেন্টের একটু রিপেয়ারিং করতে আসছিল, একটু ডেন্টিং করতে আসছিল, একটু পেইন্টিং করতে আসছিল, হ্যান্ডশেক কইরা কথাবার্তা বইলা চইলা গেছে। কিন্তু সেটা আবার ভাঙ্গা চুরা চুরমার হয়ে গেল। হ্যাঁ, ওই ইতিবাচক ব্যাপারটা আবার নেতিবাচক হয়ে গেল মুস্তাফিজকে নিয়ে। কেন? মুস্তাফিজকে ওইখানে খেলতে দেওয়া হবে না। কারা দিবে না? যারা হিন্দুবাদী রাজনীতি করে তারা দিবে না, সোজা কথা। আবার দেখেন, তারা একজন মুসলমানকে খেলতে দিবে না। আমরা কিন্তু দেখেন এখানে লিটন দাসকে আমাদের ক্যাপ্টেন বানাইছি। হ্যাঁ, এই যে বিশ্বকাপ হবে, এই বিশ্বকাপের ক্যাপ্টেন লিটন দাস। এটা একটা জবাব। আরেকটা জবাব দিছে কঠিন। সেটা কি জানেন? কোন রকম প্রতিবাদ না, কোনো কিছু না, যে আপনারা বলছেন মোস্তাফিজের সিকিউরিটি দিতে পারবেন না, এই জন্য তাকে খেলতে দিবেন না। ওকে, আগামীতে যে বিশ্বকাপ আছে, টোটাল বাংলাদেশে সিকিউরিটি দিবেন কিভাবে? আমরা যাবো না ভাই। ওই কলকাতায় যে ম্যাচটা হবে, ওই ম্যাচে আমরা খেলুম না, ওইটা শ্রীলঙ্কায় ফেলেন, ওইখানে আমরা খেলুম। জবাবটা কেমন হইলো খেয়াল করছেন? যাই হোক, দেশ 5ই আগস্টের পর যেভাবে আসিল ওইভাবেই আছে। ওই যে অনেকে বলে না, তলে তলে হাত মিলায় ফেলাইছে। না, কেউ হাত মিলায় নাই ভাই, কেউ হাত মিলায় নাই। দেখেন, আজকে একটা ছবি নিয়ে খুব বিতর্ক হচ্ছে। এটা হলো কালবেলা পত্রিকার সন্তোষ শর্মা সাহেব গেছিল তারেক রহমান সাহেবের সাথে দেখা করতে। ওইখানে হাত মিলানো ছবি টবি নিয়ে অনেক কথা। কারণ কি জানেন? ওই সন্তোষ শর্মাকে অনেকেই মনে করে রর এজেন্ট, এরকম একটা গুজব আমরা আগে থেকে শুনে আসতেছি। এখন প্রশ্ন হচ্ছে, তারেক রহমান সাহেব কেন দেখা করলো, ওনার সাথে কেন কথা বললো? কথা বলতে হয় ভাই, উনি তো এই দেশে রাজনীতি করতে আসছে, তাই না? প্রধান একটি দলের উনি নেতা। তারপরও কি আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান না, সরাসরি চেয়ারম্যান আজকে থেকে। ওনাকে সবাই সাথেই কথা বলতে হবে। আমার দেশ পত্রিকা মাহমুদুর রহমান সাহেবের সাথে কথা বলে নাই, সেটা নিয়েও অনেকের জ্বালা। কেন ওনার সাথে কথা বললো? আসলে জ্বালাটা হয় কেন জানেন? সবাই একটা ভয় যে এই দুই পক্ষ না মিলা যায়। দুই পক্ষ বলতে আমি জামাতে ইসলাম, ছাত্র শিবির এবং বিএনপি, ওরা নাকি মিলা যায়। ওরা মিলা গেলে তো এরা কথা বলার সুযোগ পাবে না, ওদের ভয় ওই জায়গাটাই মধ্যেই। কিন্তু আসলে কি মিলবে? হ্যাঁ, এটা নিয়ে একটু আলোচনা করব। দেখেন, ওই যে শোক বইতে ওইখানে মানে বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর তারেক রহমান সাহেবের অফিসে একটা শোক বই রাখা হয়েছে। একটা টেবিলের উপরে একটা ছবি আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওইখানে খুব সুন্দর। ওইখানে ওই শোক বইতে সমস্ত নেতারা যায়া, আমাদের দেশে যারা রাজনীতি করে, শুধু রাজনীতি না ভাই, দেশের যারা বড় বড় বিজ্ঞ মানুষ আছে, তারা যায় ওইখানে লিখতেছে, শোক দিবসে তাদের মন্তব্য লিখতেছে। এর মধ্যে আমাদের শিবিরও গেছে, সাইদ কাইয়ুম গেছে ওনার টিম নিয়ে, শোক বইতে ওনারা লিখছে। লেখার পর ভিতরে যায় তারেক রহমান সাহেবের সাথে আলাপ করছে। এই আলাপটা কি? এই আলাপটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এটা নিয়ে আলোচনা করতেছি না, কারণ নির্বাচনে ট্রেন ছেড়ে দিছে, তো ওই ট্রেনের মধ্যে সবাই উঠতেছে, ওইটা নিয়ে আলোচনা। কিন্তু এটা একটা বার্তা দেয়। কি বার্তা? দেখেন, ওই একই দিনে আবার বিকাল বেলা জামাত ইসলাম গেল, ওই একই কাজ, ওই শোক বইতে ওনাদের মন্তব্য লিখলো এবং তারেক রহমান সাহেবের সাথে কথা বললো। এই দুই পক্ষের কথার একটাই মূল কথা, সেটা কি জানেন? আমরা একটা জাতীয় সরকার গড়তে চাই আগামী 5টা বছরের জন্য। 10 বছরের কথা কিন্তু বলে নাই, 5টা বছর। কেন 5টা বছর? এটা খুবই দরকার। কোন জায়গাটায় দরকার জানেন? জাতীয় সরকার। কারণ একটা বৃহৎ দল নির্বাচনের বাইরে, যারা নির্বাচনটাকে বানচাল করার জন্য যত রকম চেষ্টা করবেই, কিন্তু ওই দলটা তো ভাই সাধারণ কোনো দল না। হ্যাঁ, এই দেশের স্বাধীনতার সাথে জড়িত।
কিন্তু ওই দলকে এবার নির্বাচনের বাইরে রাখবেন, এটা কি ওই দল মাইনা নিবে? মাইনা নিবে না। এবং ওই দলকে যারা লালন পালন করে তারাও তো মাইনা নিবে না, পাশে থেকে তারা মাইনা নিবে? মাইনা নিবে না। তারা চাইবে যে কোনো অ্যাঙ্গেলে হোক এই নির্বাচনে অংশ নিয়ে, কিন্তু সেই সুযোগ তো নাই। তার মানে 5 বছর পরের নির্বাচনে, এবং 5 বছর পরের নির্বাচনে এই সুযোগ যারা কইরা দিবে তাদের সঙ্গেই তো তারা এখন থেকে হাত মিলাবে, তাই না? কিন্তু কার উপরে? তারা কি বুঝা বলাইছে যে বিএনপি ক্ষমতায় চলে যাবে? এমনকি কোনো গ্যারান্টি দিতে পারবে যে জামাত ইসলাম ক্ষমতায় যাবে না? না, এরকম কিছু এখনো তারা সিদ্ধান্ত নিতে পারে নাই, কারণ ওই ব্যাপারটা ওদের মধ্যে নাই। ওদের গোয়েন্দাদের মধ্যে ওই মাপের গোয়েন্দা নাই। কেন নাই বলতেছি? থাকলে তো 5ই আগস্টের আগেই টের পাইতো। 4 আগস্টে তো টের পায় নাই যে শেখ হাসিনা 5 আগস্টে ভারতে চলে যাবে, দিল্লিতে চলে যাবে। ওদের গোয়েন্দারা কিন্তু এটা টের পায় নাই। টের পাইছে যখন, তখন আর কোনো উপায় ছিল না। তার মানে ফেল। 5ই আগস্টে 2টা দল ফেল হয়েছে। একটা ওই দল যারা মুস্তাফিজকে খেলতে দিল না, আরেকটা কোন দল? এই যে আমাদের 16 বছর যারা শাসন করছে, শোষণ করছে, আমাদের দেশের টাকা পয়সা নিয়ে চইলা গেছে। আজকেও দেখেন গুম হত্যার যে কমিশন গঠন করা হয়েছিল, আজকে দুপুরবেলা ওনারা রিপোর্ট জমা দিছে ডক্টর ইউনূস স্যারের কাছে। ইউনূস স্যার কিন্তু তার কাজ চালায় নিয়ে যাইতেছে। এখন প্রশ্ন আসতে পারে না, ভাই সামনে তো 1 মাস 8 দিন পর নির্বাচন, এই নির্বাচনের পরে তো ভাই আপনি থাকবেন না, এই বাকি কাজগুলা কে করবে? হ্যাঁ, এটা উনি জানে যে এই নির্বাচনে মানে 1 মাস 8 দিন পরে যারাই আসবে তারা এই কাজটা করবে। আর তারা কারা? তারা হইতে পারে বিএনপি, জামাত, এনসিপি, এই 3টা দল মিলা এক জায়গায় চলে আসতে পারে। কোন স্বার্থে? ওই যে বৃহৎ স্বার্থে। ওকে ঠেকাইতে হবে। ওকে মানে 2 জনকে। এক হচ্ছে যারা এই স্বৈরা শাসক ছিল আমাদের দেশের, এবং যারা স্বৈরা শাসককে মদত দিছে, এই 2 জনকে ঠেকাইবার জন্য ভাই একটা জাতীয় সরকার দরকার। দেখেন তারেক রহমান সাহেব বাংলাদেশের মাটিতে পা রাইখাই বলছিল আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যানটা কি উনি তো আর বলে নাই, তাই না? বলার সময় আসে নাই। এটা বলবে, সময় আসতে নিশ্চয়ই বলবে। কিন্তু আমরা যদি একটুখানি হিসাব মিলাইতে চাই, হ্যাঁ, একটু হিসাব মিলাই দেখি তো এই প্ল্যানটা কি হইতে পারে। দেখেন এই সন্তোষ শর্মা হাত মিলাক আর ওই জয় শঙ্কর এসা হাত মিলাক। উনি কি একটা জিনিস ভুইলা গেছে যে ওনার মা জেলখানা ছিল, ওনার মাকে বিনা চিকিৎসায় মরতে হয়েছে? চিকিৎসা নিতে দেয় নাই তো ভাই। মারাত্মক গুরুতর অসুস্থ হওয়ার পর চিকিৎসা পাইছে 5ই আগস্টের পর। কিন্তু এর আগে যে এই জেলখানায় আটকায় রাখছে, ওনার মার প্রতি যে এই জুলুম করছে, ওনাদের ভিটা বাড়ি থেকে যে বাইর করে দিছে, এটা কি জয় শঙ্কর সাহেব জানতো না? নিশ্চয়ই জানতো। কোনোদিন কি কোনো প্রতিবাদ করছে? করে নাই। তারপরে দেখেন 111-এর সরকার যখন আসলো, ওই সরকার তারেক রহমান সাহেবের উপরে যে জুলুমটা করলো, যে অন্যায়টা করলো, যেভাবে উনার উপরে অত্যাচার করলো, আপনারা ওই দৃশ্যগুলো তো দেখছেন ভাই, ভিডিওগুলো আছে, ছবিগুলো নেটে ঘুরে বেড়ায়। কি জুলুম, কি অত্যাচার, কাকে আর কতই বা তখন বয়স ছিল। দেখেন দেখেন আমরা 20 থেকে 30-35 পর্যন্ত যুবকই মনে করি, সবাইকে যুবকই ধরা যায়। সেই যুবকের উপরে যে জুলুমটা হয়েছে এটা তো আপনারা জানেন। এই জুলুমটা যখন হয় তখন কি উনারা জানতো না? জয় শঙ্কর সাহেব জানতো, ওনারা সবাই জানতো। তারেক সাহেব কি এটা ভুইলা গেছে আপনারা মনে করছেন? ভাই কোনোদিনই না। দেখেন আমি আপনাকে একটা কথা বললাম, কটু কথা বললাম, এমন ভাবে বললাম যে আপনি কাঁদলেন, ঠিক আছে, ওকে, কিন্তু আমি আপনার গায়ে হাত তুলছি, এইটা আপনি জীবনে ভুলবেন না। আপনাকে যদি গালি দিয়ে থাকি এটা একটা টাইমে ভুলা যাইবেন। আপনার গায়ে হাত তুলছি এটা আপনি জীবনেও ভুলবেন না। আর এই হাত তোলা তো সে হাত তোলা না, প্রায় মেরে ফেলার প্ল্যান ছিল তো, হ্যাঁ, মাইরেই ফেলাইছিল। যাই হোক, পরে বেগম খালেদা জিয়া যেভাবেই হোক ওনাকে উদ্ধার কইরা বিদেশে পাঠিয়ে দিছে এবং দাসখত দেওয়া হয়েছে যে উনি আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। কিন্তু উনি রাজনীতি করতে আসছে, কিন্তু উনি কি ওনার অতীত সব ভুলে গেছে? কাদের হাত ছিল, হ্যাঁ, কারা করছিল ওই টাইমে? একটা বার কল্পনা করেন, উনি যদি মানুষ হয়ে থাকে এটা ভুলতে পারবে? নিশ্চয়ই ভুলতে পারবে না। যাই হোক, আর 1 মাস 8 দিন অথবা 1 মাস 7 দিন বাকি আছে, কালকে থেকে 1 মাস 7 দিন। 1 মাস 7 দিন পর যে নির্বাচনটা হইতে যাচ্ছে, এই নির্বাচনের মধ্যে দিয়ে খালি ওই যে এই দল চলে যাবে আরেক দল বসবে এরকম কিছু না, এরকম কিছু না।
টোটালটা একটা পরিবর্তন আসতে হবে। আমাদের পরিণতি কি? আমাদের পরিণতি যদি আগের মতো হয়, তাহলে 5ই আগস্টের এই রক্তের কি মূল্য আছে বলেন? ভিডিওটা শেষ করার আগে শুধু এইটুকুই বলবো, সবকিছু নেগেটিভ চোখে দেখেন না, আমাদের পরিণতি অবশ্যই ভালোর দিকে। কারণ কি জানেন, আমার যেটা বিশ্বাস, আই হ্যাভ এ প্ল্যান, মানে ওই প্ল্যানই যে আমি একটা যৌথ সরকার, মানে সবাই মিলে একটা সরকার করব এবং 5টা বছরের জন্য আমরা এক থাকব, যেন কারো আধিপত্য আমাদের এখানে বিস্তার করতে না পারে। আর ডাক্তার শফিকুর রহমান সাহেব যে প্রস্তাবটা দিছে এবং আমাদের ছাত্র শিবির যে প্রস্তাবটা দিছে যে সবাই মিলে আসেন একটা যৌথ সরকার গড়ি, সেই দিকেই যাবে তারেক রহমান সাহেব, এটা আমার বিশ্বাস। আপনারা হিসাবটা মিলাই নিয়েন। অনেক কথা বলা যাবে ভাই, অনেক বিতর্ক